আমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতি ক্লাস নম্বর 2 দেখব আমরা আজকে ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের ক্লাসটি অবশ্যই দেখে নেবে। আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে বা প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের, তো এগুলো ভালো করে পড়বে। ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্ন উত্তরগুলো। দেখব মৌলিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। অ্যান্সার কি দেখব, যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশির গঠন করা যায় তাকে মৌলিক রাশি বলা হয়। উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, দৈর্ঘ্য, ভর এবং সময় রয়েছে মৌলিক রাশির উদাহরণ। পরের প্রশ্ন দেখব 4 নম্বর প্রশ্ন, মৌলিক একক কাকে বলে। মৌলিক রাশি এবং মৌলিক একক এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। মৌলিক একক কাকে বলে, উদাহরণ দাও। যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য লব্ধ রাশির একক গঠিত হয় তাকে মৌলিক একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এগুলো কিন্তু এসআই একক, ঠিক আছে, মনে রাখবে। দৈর্ঘ্যের এসআই একক মিটার, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। এসআই এবং সিজিএস একক নিয়ে আমরা পুরো একটা লিস্ট পড়বো, সেটা তোমাদের সামনে দিব, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা উত্তর। এককবিহীন ভৌতরাশি কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত ভৌতরাশি দুটি একই ধরনের রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না, সুতরাং তাদেরকে বলা হচ্ছে এককবিহীন ভৌত রাশি। যেমন বা উদাহরণ, যন্ত্রের যান্ত্রিক সুবিধা, পদার্থের আপেক্ষিক গুরুত্ব, এগুলো হচ্ছে কি এককবিহীন ভৌত রাশি। 6 নম্বর প্রশ্নটি দেখবো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ইউনিট টেস্টে কিন্তু এই প্রশ্নটা আসবে, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে 3টি পার্থক্য লেখো বা 4টি পার্থক্য লেখো, অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর অথবা 3 নম্বর রয়েছে, 3 নম্বর থাকলে 3টি দিবে, 2 নম্বর থাকলে 2টো লিখলেই হবে। তাহলে এরকম ঘর করে লিখবে সুন্দর করে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। 1 নম্বর আমরা দেখব যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, ঠিক আছে। স্কেলার রাশি ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। এগুলো কিন্তু প্রথম ক্লাসটার মধ্যে আমরা দেখে নিয়েছি, সুতরাং প্রথম ক্লাসটা যদি দেখো তাহলে এই পার্থক্যটা তোমার একেবারেই ইজি মনে হবে, যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুইই রয়েছে। দ্বিতীয় পার্থক্য, দুটি স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলার রাশি হয় এবং দুটি ভেক্টর রাশির গুণফল সবসময় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি উভয়ই হতে পারে। 3 নম্বর পার্থক্য, এককযুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা এটি প্রকাশ করা হয়, অর্থাৎ স্কেলার রাশি প্রকাশ করা হয়। পরবর্তী পার্থক্যটি কী রয়েছে, দিক নির্দেশক সরল রেখাংশের দ্বারা এটি প্রকাশ করা হয়, অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তাহলে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে এখনই পড়ে নেবে। পরবর্তী যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, এককের প্রয়োজনীয়তা কি, লেখো। এককের প্রয়োজনীয়তা হলো এককের সাহায্যে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়। এককের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পার্থক্য করা যায়। 8 নম্বর প্রশ্নটি দেখব, লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সব প্রশ্ন বিগত বছরে এসেছিল, এবছরে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই কিন্তু আমি তোমাদের নোটগুলো দিচ্ছি, সুতরাং এগুলো ভালো করে পড়ে নেবে। শর্ট প্রশ্নের জন্য অবশ্যই যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি তোমাদের এমসিকিউ টাইপ, সেগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের লং ভিডিওর মাধ্যমে শর্ট প্রশ্নগুলো দিব। লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য, এগুলো সবই হচ্ছে লব্ধ একক। তো আজকের ক্লাসটা এই অবধি রাখছি। পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমরা আরও এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেখব প্রথম অধ্যায় থেকে। সুতরাং প্রথম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো পড়তে হবে তোমার পরীক্ষার জন্য, সেই সব প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি, এগুলো ভালো করে পড়ে নেবে। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।